দেবে ধন্যবাদ। তো এই কলা সে কলা নয়, শিল্পকলা কি, সঙ্গীত কলা, সূচিকলা, চারুকলা, চাম্পা কলা, কলা বাগান। তোমার বিশেষ সমস্যা আছে। সমস্যা আছে, তাহলে এই কলা সে কলা নয়। আপনি কি বই আচ্ছা বই, সঙ্গীতের বই না? বলছি সঙ্গীতের বই। আমার মনে পড়ে যে আমার ছেলের জন্মদিনে একটা মস্ত বড় বই কেউ একজন দিয়েছিল, আপনি কি না আমার ঠিক মনে পড়ছে না। সেটা সঙ্গীতের বই, সেটা খুব কাজে লেগেছিল। কিন্তু আমার কাজে লেগেছিল কেন, বই দিয়ে যা আমরা করি, সেটা বড় সাইজের বই হলে সেটা দিয়ে ধরেন বালিশ নেই, বালিশের কাজে লাগালাম। তারপর সেই বইটা দিয়ে আমার মনে আছে যে আমাদের বাসায় ওই ডাইপার ছিল না বাচ্চার, তো বাচ্চার ডাইপার হিসেবে কিছু পৃষ্ঠা, প্রায় 300 পৃষ্ঠার মতো ব্যবহার হয়েছে। আর বাকি যে পৃষ্ঠাগুলো ছিল, হঠাৎ করে যে মানে আমাদের ওই টিস্যু পেপারটা শেষ হয়ে গেছিল। খামোশ! বাথরুমের টয়লেট পেপারটা তোমাকে আমি অভিসম্পাদ দিয়ে ভস্ম করে দেবো। তুমি বইকে এই কাজে ব্যবহার করেছো। ভস্ম করে দেবেন মানে? ভস্ম কি আমি হয়ে যাবো এখনই? এখনই হয়ে যাবে তুমি। আপনার এক দৃষ্টিতেই ভস্ম হয়ে যাবো? আমি অভিসম্পাদ দিচ্ছি তোমাকে। তা আপনার এই যে পড়ালেখা করা, তা আপনার একটা পাঠশালা নেই? বলেছি আমি এক একাডেমি। আচ্ছা আচ্ছা। সেখানে চলবে শুধু শিল্পকলা, নাট্যকলা, চারুকলা, সাথে অবশ্য সূচিকলা আর বাংলায় কথা বলা। বাংলায় কথা বলা? আচ্ছা, বাংলায় কথা বলা। তো বাংলায় কিভাবে কথা বলবো আমরা? আপনার বাংলা বলতে কিন্তু কষ্ট হয় এখানে আমাদের অনেকের, কিন্তু আমরা বাংলা বলতে একটু কষ্ট হয়। তো ওরকম বাংলাদেরকে আমাদের একটু বাংলা শেখাবেন? সেখানে আমরা সবাইকে শিখবো বাংলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার এখানে তো অনেক বাচ্চারা আজকে গান গাচ্ছে। হ্যাঁ, বাচ্চার বাবা মারাও গান গাচ্ছে, বাচ্চার চাচা নানা খালাতো ভাই মামাতো ভাই চাচা বুয়া ড্রাইভার সবাই কিন্তু গান গাচ্ছে, মানে এটা ফ্যামিলিগত গান। কিন্তু তো তার মাঝে কি আপনার কোনো শিষ্যকে দেখতে পাচ্ছি না তো? যেখানে নই আমি বিচারক, সেখানে নির্বিচারে কেমন করে আমি পাঠাই আমার শিষ্যদের। অবিচারে তাদের ব্যথা পাবে নরম অন্তরে। শিষ্যরা আমার কেউ হাসতে জানে না, তারা সবাই রামগরের ছানা, হাসতে তাদের মানা। একাডেমি আমার খুবই গম্ভীর, সেখানে শুধু আমি অনেক ভাবি হ্যান করেঙ্গা ট্যান করেঙ্গা, কিন্তু মনে মনে স্বপ্ন আমার একদিন ছাগল পিটায়া ম্যান করেঙ্গা। ছাগল পিটায় ম্যান করে, দ্যাটস ইম্পর্টেন্ট। পণ্ডিত, আপনার পণ্ডিত ব্যক্তি। রবীন্দ্রনাথের একটা সুন্দর কথা আছে, যা সব কিছু পণ্ড হয়েছে সেই প্রকৃত পণ্ডিত হতে পেরেছে। সে অর্থে আপনি যথার্থ পণ্ডিত। আমি একদম নিশ্চিত যে আপনার আমাকে এখানে দাঁড়িয়ে এখন অপমান করার চেষ্টা করছেন। না, অপমান করার সেই ধৃষ্টতা আমি কিভাবে দেখাবো আপনাকে? আচ্ছা, আমি আর একটা প্রশ্নে আসছি যে আজকাল আমরা দেখছি যে গানে মানে সবাই কিন্তু গানে ট্র্যাক ইউজ করে। মানে কেউ কিন্তু আগেকার দিনে এখানে তবলা বাদক, হারমোনিয়াম বাদক, এই বাদক ওই বাদক নেই। এখন কিন্তু একটা অজানা জায়গা থেকে একটা ক্যাঁ 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 সাউন্ড আসে এবং আমরা গান গাই, এবং এটাকে বলে ট্র্যাক, এবং ট্র্যাকে গান গাচ্ছে। আপনি কি মনে করেন? ট্র্যাক কি বলছো? আমার শিষ্যরা গান গাইবে ট্রাকে? আমার ধারণা ট্রাকের কোনো দরকার নেই। গান গাইবার জন্য একটি হারমোনিয়ামই যথেষ্ট। মানে আপনি কি ট্রাক বলতে ট্রাক, বেবি ট্যাক্সি, ট্রাক বেবি ট্যাক্সিতে জীবন অতিষ্ঠ। ও, গান গাইবার জন্য শুধু একটা হারমোনিয়ামই যথেষ্ট। আর যদি যাও ট্রাকে গান গাইতে, জীবন হবে নষ্ট, অথবা চাকার তলায় পড়ে হবে বৃষ্টি। বুঝতে পারছি। তাহলে ট্র্যাকের গান আপনি পছন্দ করছেন না। কিন্তু ট্র্যাকের এখন তো নতুন টেকনোলজি, হ্যাঁ, ওয়ার্ল্ড তো অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। এখন যেটা হয় যে আপনার হ্যাকাররা থাকে, এবং হ্যাকাররা করে কি বিভিন্ন গান চুরি করে, সুর চুরি করে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকে, এটা নিয়ে নেয়। তো হ্যাকারদের জন্য এটা আপনাকে ইয়ে করতে হবে। এই ট্র্যাকে গানটা বেটার। আপনারা যে হারমোনিয়াম দিকে আছে তার ট্র্যাকে গাওয়া। হকার? আমি হকারদের জন্য কোনো গান করি না। হকার নয়, হ্যাকার। হ্যাক করে যারা, হ্যাকার, হকার নয়। হকারদের জন্য আমার গান করার দরকার নেই। আমি এক বিশেষ উস্তাদ, মহামান্য, গলা আমার অনন্য। গান শুনে আমার শুধু আতেল আর মহামান্য। তাই মাঝে মাঝে আধো বোঝা চোখে বলে, সুর শুধু আমারই জন্য। তো আপনার নাম্বার অফ স্টুডেন্টস কতজন আছে? ধরো গোটা 50,000। যাকেই দেখি তাকেই শিখাই। সেই সূত্রে পাঠশালা মোর এই বিশ্ব
সকলেই আমার সেখানে শিষ্য। এই যে তুমি শুনলে আমার কথা, শিখলে কিছু, জি। হয়ে গেলে আমার শিষ্য। হয়ে গেলাম। চলো আমার সাথে এবার সাধবে গলা। কিন্তু ওস্তাদজি, একটা প্রবলেম আছে, আমি এখন চলে তো যেতে পারবো না, আমাদের তো অনুষ্ঠানটা চালাতে হবে। না না, যেতেই হবে। এখন তো যাওয়া সম্ভব না। চলো না, না, চলো, কি ঝামেলার মধ্যে পড়লাম? তোমাকে এখনই যেতে হবে, চলো।